আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আমরা আজকে দেখব পাওয়ার পয়েন্ট দিয়ে আমাদের ছবিকে কিভাবে সুন্দর মতো প্রেজেন্ট করা যায়। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্টের একটি প্রেজেন্টেশন, যেখানে আমারই তোলা কিছু ছবি দিয়ে প্রেজেন্ট করছি। তো আমরা আজকে দেখব পাওয়ার পয়েন্টে কিভাবে এই প্রেজেন্টেশনটি তৈরি করা যায়। প্রেজেন্টেশনটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম এবং প্রথমের যে টেক্সট বক্সগুলো আছে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট বাটন প্রেস করে নিচ্ছি। এই প্রেজেন্টেশন করার জন্য যে নির্ধারিত কিছু ছবি সিলেক্ট করে রেখেছি সেটা আমি একটা ফোল্ডারে রেখেছি। এই ফোল্ডারে এই ছবিগুলো দিয়েই আমি এই স্লাইড শোটা করব। তো নতুন যে স্লাইডে চলে আসলাম, এখানে সবগুলো পিকচারই আমি ইনসার্ট করব। ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে পিকচার, পিকচার দেন ডিভাইস, যেখানে পিকচারগুলো রেখেছি সেই ফোল্ডারে চলে আসলাম। আমি সবগুলো ছবিকে একত্রে সিলেক্ট করে ইনসার্ট বাটনে প্রেস করলাম এবং সবগুলো ছবি ইনসার্ট হয়ে গেল, চলে এসেছে। তো জাস্ট এগুলোকে স্লাইডের সমান করে সাইজ করে নিলাম। ওকে, ডান। তো এখন কি করব, জাস্ট প্রথমের স্লাইডটাই সুন্দর মতো তৈরি করব, দেন বাকিগুলো যেগুলো হবে সবগুলোই কপি অ্যান্ড পেস্ট। খুবই সহজ, খুবই সহজ কাজ। তো সবগুলো স্লাইড এই যে নিয়ে আসলাম, সবগুলো পিকচারকে নিয়ে আসলাম। এখন করব কি, জাস্ট ছবিগুলোকে বাম পাশে রাখছি, একটা ছবির পাশে আরেকটা ছবি রাখবো, ঠিক এভাবে। এখানে মোট 7টা ছবি আছে, তো আমি 7টা ছবিকে জাস্ট একটার পরে আরেকটা অ্যালাইন করে রাখছি। 1 2 3 4 5 6 অ্যান্ড 7। তো সবগুলোকেই সিলেক্ট করে নেই, শিফট বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নিয়ে উপরে যে পিকচার ফরম্যাট আছে এখান থেকে অ্যালাইনে গিয়ে পুনরায় এগুলোকে আমরা অ্যালাইন মিডিল করে দিতে পারি, যেন একদম সিরিয়ালি লাইন বাই লাইন থাকে। তো প্রথমেই দেখে নিতে হবে যে আমাদের স্লাইড যেটা আছে সেটাতে আমাদের পিকচারটা ঠিক মতো ফিট হয়েছে কিনা। ওকে, নাইস, ঠিকঠাক মতোই আমরা ফিট করে ফেলেছি। এখন কি করব, এই জায়গাগুলোর নাম লিখব, প্লেসগুলোর নাম লিখব টেক্সট বক্স নিয়ে। তো টেক্সট বক্স একটা নিয়ে নিলাম। এখন জাস্ট প্লেসগুলোর নাম এখানে লিখব। সবগুলো প্লেসের নাম লিখার পরে আমরা শেপ ফরম্যাটে গিয়ে এই লেখাগুলোকে আমরা ওয়ার্ড আর্ট স্টাইল অথবা টেক্সট ইফেক্ট যে কোনো কিছু আমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারি, যেন একটু সুন্দর দেখা যায়। তো আমরা যেটা আমাদের পছন্দ হবে সেটাই নিতে পারবো, কোনো অসুবিধা নাই, যেটা যাচ্ছে আমাদের পিকচারের সাথে। আসলে এক একটা পিকচারের কালার এক এক রকম, যার কারণে সবগুলোই একই দিলে দেখা যাবে না। তো এটাই দিচ্ছি, চারপাশে ব্লু, মিডিলে হোয়াইট থাকবে। এটা থাকার পর আমরা একটু এগুলোকে অ্যালাইন করে নিব। এখান থেকেও আমরা অ্যালাইনে গিয়ে অ্যালাইন টপ টেক্সটকে সিলেক্ট করব, শিফট বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে আমরা জাস্ট উপরে এই ছবিটার বরাবর যেখানে রাখতে চাচ্ছি, যে যেখানে আসুক লেখাটা যেন আসে ঠিকঠাক মতো, সেই জায়গায় আমরা রেখে দিলাম। হলো, হয়ে গিয়েছে কাজ। এই জায়গায় আসবে, ছবিটা আসবে, লেখা আসবে, তো এরকম করে আসবে। ওকে, ভালো। তো প্রথমে আরেকটা স্লাইড আমরা নিব, সবগুলো পিকচার যেন একটা স্লাইডে থাকে। কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম, আরেকটা স্লাইড চলে আসলো। প্রথমের যে স্লাইডটা আছে এই স্লাইডের মধ্যেই সবগুলো পিকচারকে আমরা এখানেই সেট করব। সবগুলো পিকচারকে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর এগুলোকে জাস্ট সাইজ করে নিচ্ছি। 7টা ছবি ছিল, আমি তার মধ্যে তাজমহলটা বাকি আরো 2টা করে ফেলেছি, যেন 9টা হয়ে যায় পিকচার এবং পুরো স্লাইডটাতেই 9টা পিকচার সুন্দর মতো ফিট হয়ে যায়। তো এই জায়গাতে এগুলো রাখলাম, রাখার পর এটা জাস্ট একটা প্রথমের পিকচার যেন হয় এরকম টাইপের করার জন্য। তারপর একটা আমি রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটা উপরে রাখবো। তারপর শেপ থেকে অথবা টেক্সট স্টাইল থেকে এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি এবং এই শেপটাকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি ফরম্যাট শেপ, তারপর ফিলে গিয়ে ট্রান্সপারেন্সিটা আমরা বাড়িয়ে দেব, যেন পিকচারটা হালকা করে দেখা যায়। হলো, এখন এটাকে জাস্ট এখানে লিখবো, কি লিখবো, ট্যুর, ইন্ডিয়া ট্যুর। কন্ট্রোল এ বাটন প্রেস করে এখান থেকে ওয়ার্ড আর্টে গিয়ে যে কোনো ইচ্ছা মতো দিতে পারি। আমি এই স্টাইলটা দিয়ে দিলাম এবং এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। নাইস, মিডিল বরাবর রাখলাম। ওকে,
প্রথমের স্লাইডটা হয়ে গেল, প্রথমের স্লাইডটা আমাদের কমপ্লিট। দেন পরের স্লাইডে গিয়ে কোন পিকচারটা দেখাতে চাচ্ছি সেটা আর নামটা থাকবে আর পিকচারটা থাকবে। তো এখানে আগ্রা ফোর্ট থেকে শুরু করে যে নামগুলো লিখেছি সেগুলোকে সবগুলোকে আমরা ডান পাশে রাখবো, সবগুলোকে সিলেক্ট করে ডান পাশে রাখবো। 3 4 5 6 7 ওকে, ডান। সেকেন্ড স্লাইড রেডি। এখন তৃতীয় নাম্বার যে স্লাইডটা আমরা রেডি করব সেটার জন্য আমাদের 2 নাম্বার স্লাইডটাকেই আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম। কন্ট্রোল ডি বাটন প্রেস করার পর আমাদের 3 নাম্বার যে স্লাইডটা চলে আসলো। এখন করব কি, যে এই ছবিটা আর নামটা দুইটাই স্থান পরিবর্তন করে দিব। মানে স্লাইডের মধ্যে আসবে এই ছবিটা, আর এই ছবিটা চলে যাবে ঠিক স্লাইডের ডান পাশে, ডানে পাঠিয়ে দিলাম। আর স্লাইডে চলে আসবে ঠিক এই ছবিটা, আর এই যে নামটা ছিল আগ্রা ফোর্ট এটা চলে আসবে বামে, মানে স্লাইড থেকে বের হয়ে বামে চলে যাবে। দেন এই যে নামটা, এই নামটা চলে আসবে এখানে। এটা তো আসলে গুলমার্গ না, ভুল হয়েছে নাম, এটাই আগ্রা ফোর্ট ছিল। বাকি যে ছবিগুলো আছে, বাকি ছবিগুলো আমরা সিলেক্ট করে এই স্লাইডের সমান করে জায়গায় রেখে দিলাম। হয়ে গেল। তো নামটা আসলে ঠিক করে দেই। দেন 3 নাম্বার স্লাইডটাকে ডুপ্লিকেট করলাম। এখন করব কি, এই যে পরের ছবিটা ছিল স্লাইডে যেটা ছিল সেটাকে আমরা সরিয়ে ঠিক ডান পাশে নিয়ে গেলাম। তেমনি ভাবে লেখাগুলোকে বামে নিয়ে আসবো, লেখাগুলোকে সিলেক্ট করে বামে নিয়ে আসছি। এটা আসলে আসবে সামনে, নেক্সট এপিসোডে এটা আসবে। এটাকে জাস্ট যেখানে আসবে মিডিল বরাবর রাখলাম। পরবর্তী স্লাইডের জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম এবং আবার চলে যাচ্ছি। এখন ছিলাম গুলমার্গে। গুলমার্গ থেকে বাকি যে ডান পাশের 3টা ছবি সবগুলোই আমাদের চলে যাবে স্লাইডের পরের অংশে, পরে জায়গা করে রাখতেছি। এই ছবিটা আমরা স্লাইডের মধ্যে দিব। নামটাও ঠিকঠাক মতো করে দেই, তার আগে এইগুলোকে নিয়ে আসি, স্লাইডের কাছে নিয়ে আসছি। নামগুলোকে সিলেক্ট করে এই নামটাকে এটার মিডিলে নিয়ে আসে রাখলাম, হলো। দেন পরের স্লাইডটা কপি করছি, কন্ট্রোল ডি। এখন ঠিক সবগুলোই সেম, ছবিগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করব, করার পর চলে যাচ্ছে ডান পাশে। এই ছবিটাকে শো করতে চাচ্ছি, লেখাটা থাকলো নিচে, ছবিটা শো হবে। ওকে, ডান। দেন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, 2টা ছবি আছে আর। এই 6 নাম্বার স্লাইডকে সিলেক্ট করে কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম। এখন আমরা চাইলে আসলে বাম পাশের ডান পাশের ছবিগুলোকে ডিলেটও করে দিতে পারি, কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে রাখছি। আমি এগুলোকে স্লাইডের ডান পাশে রাখলাম এবং পরবর্তী যে পিকচারটি এটাকে স্লাইডে রাখলাম। দেন নামগুলো বাম পাশে নিয়ে যাচ্ছি। ওকে, গ্রেট। পিকচারটা ঠিক মতো বসাতে হবে, হলো, ডান। এখন লাস্ট আরেকটি স্লাইড করব। 7 নাম্বার স্লাইড থেকে কন্ট্রোল ডি করলাম। লাস্ট স্লাইডে এসে এই স্লাইডে কিন্তু অবশ্যই পরের ছবিটাকে লাইনে বসিয়ে রাখতে হবে। লাস্ট স্লাইডে এসে আমরা সবগুলো পিকচারকে ডান পাশে নিয়ে যাব, ডান। সবার শেষের পিকচারটি চলে আসলো স্লাইডে এবং নামগুলো সব চলে যাবে বামে। আর ঠিক যে নামটা, পিকচারের নামটা পিকচারের উপর বসিয়ে দিলাম। হয়ে গেল, কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। এখন যেটা আমরা করব সেটা হলো প্রথম স্লাইডে চলে আসি। এটার স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সবগুলোতেই যেন সেম কালার হয়, এই জন্য রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে সলিড কালার, এখান থেকে আমরা ব্ল্যাক করে দিতে পারি অথবা অন্য কালারও দিতে পারি। দেন নিচে একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল, এটা করে দিলেই সবগুলো স্লাইডেই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব, প্রত্যেকটা স্লাইডেই কিন্তু আমাদের সেম টাইপের পিকচার আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটা স্লাইডেই ওই একই পিকচার রয়েছে। তো সবগুলো স্লাইডকে সিলেক্ট করব,
করার পর আমরা চলে যাব ট্রানজিশনে। এইখান থেকে গিয়ে আমরা মর্ফ যে ট্রানজিশন এটা ইউজ করব। জাস্ট ডান। আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আমরা এটাকে এখন স্লাইড শো করে যদি দেখি, দেখি কি অবস্থা। নেক্সট স্লাইড। ওয়াও, চলে আসলো। পরের স্লাইড, দেন পরের স্লাইড। ওয়াও, পিকচারটা আসছে বাম থেকে ডানে এবং লেখাটা আসছে ডান থেকে বামে। এটা একটা জোস জোস একটা স্লাইড শো হচ্ছে। তো এইভাবে করে আমরা যে কোনো পিকচারকে নাম দিয়ে দিয়ে প্রেজেন্ট করতে পারি। এটা কিন্তু অসাধারণ একটা প্রেজেন্টেশন হবে। ওকে, তো এখানে আমরা আরেকটু অপশন দেখে নেই। সেটা হলো যে আমরা যদি এখানে অডিও অ্যাড করতে চাই, যে একটা গান বাজবে, পিকচারটা শো হবে, এমন করতে চাই, তাহলেও করতে পারবো। খুবই সহজ, খুবই সুন্দর। আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এই যে এখানে দেখতে পাচ্ছি অডিও অ্যান্ড ভিডিও, যে কোনো কিছুই আমরা ইনসার্ট করতে পারবো। অডিওতে যদি যাই, এখানে আমরা অডিও অন মাই পিসি, মানে আমার পিসিতে যে অডিও আছে সেগুলো অ্যাড করতে পারছি, অথবা রেকর্ড করতে পারবো। ভিডিও যদি অ্যাড করতে চাই, ভিডিও অ্যাড করতে পারবো। তো রেকর্ড অডিও অন মাই, আচ্ছা, কাশ্মীরের একটা ভিডিও এখানে আছে যেটা আমি ইনসার্ট করে ওটার অডিওটা ইউজ করবো। হ্যাঁ, দিস ডিভাইসে যাচ্ছি, এই ভয়েসটা নিব, ইনসার্ট করছি, একটা ভিডিও চলে আসলো। তো এটাকে আমরা কি করতে পারি, ভিডিওটাও ব্যবহার করতে পারি। কি করতে পারবো দেখেন, ছোট্ট করে রেখে দিলাম, স্লাইডের বাহিরে রেখে দিলাম, থাকলো কোনো অসুবিধা নাই। প্লে ব্যাকে যাব, গিয়ে লুপ আনটিল স্টপড এটা দিয়ে দিব। তাহলে হবে কি, যতক্ষণ পর্যন্ত স্লাইড চলতেই থাকবে, গান হতেই থাকবে, স্লাইড চলবে, পিকচার দেখা যাবে, গানটা হতেই থাকবে, হতেই থাকবে। দেন এখানে আমরা স্টার্টে গিয়ে অটোমেটিক্যালি দিয়ে দিব, যেন ঠিকঠাক মতো সে নিজে নিজেই অন হয়ে যায়। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো ট্রানজিশনে এসে অন মাউস ক্লিকটা টিক দিয়ে দিব, এবং আফটারে গিয়ে যদি আমরা এখানে সেকেন্ড, কত সেকেন্ড পর পর একটা স্লাইডের পর আরেকটা স্লাইড আসবে, এটাকে ঠিক করে দিতে পারি যে আমরা কত সেকেন্ড পর পর একটার পর আরেকটা স্লাইড যেন আসে এটা দেখতে চাচ্ছি। এটা দিয়ে দিলাম। দেন এটা 2 সেকেন্ড থাকলো, অ্যাপ্লাই টু অল করে দিব। হয়ে গেল, আমাদের কাজ শেষ। আমরা এটাকে সেভ করব। কি কি ফাইলে সেভ করতে পারি, অনেকগুলো ফাইলে সেভ করতে পারবো, কিন্তু এখন আমরা দেখবো এটাকে ভিডিও আকারে কিভাবে সেভ করব। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, ডেস্কটপে সেভ করছি। এখানে লেখা আছে সেভ অ্যাজ টাইপ, এখানে লিখছি আমি সেভ অ্যাজ টাইপে গিয়ে এখান থেকে আমরা ভিডিও ফাইলটা সিলেক্ট করে দিব। জাস্ট সেভ বাটনে প্রেস করলেই এটা ভিডিও ফাইলে কনভার্ট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টিং প্রেজেন্টেশন এক্সপোর্ট হচ্ছে। তো আমাদের একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। তো এটাকে আমরা চাইলে ভিডিও ফরম্যাটেও সেভ করতে পারবো। তো এখন আমি পাওয়ার পয়েন্ট শো এই অপশনটাতে সেভ করছি, কেন কি যেন জলদি জলদি হয়ে যায়। পাওয়ার পয়েন্ট শো মানে হলো প্রেজেন্টেশনটা শুধুমাত্র দেখা যাবে, এই নামে সেভ। ওকে, অলরেডি রান হয়ে গিয়েছে। তো আমরা একটু দেখে আসি যে কি অবস্থা। এটা হলো আমাদের ক্রিয়েটেড নতুন যে পিকচার দিয়ে রেডি করলাম ইমেজ প্রেজেন্টেশন। তো এটা একটু আমরা দেখে আসি। ফার্স্ট পিকচার দেখতে পাচ্ছি আমরা, দেন সেকেন্ড। ওকে, সো কেমন ছিল টিউটোরিয়ালটি জানাবেন সবাই। নেক্সট আরো এমন কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।